আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জামায়াতের সঙ্গে সমঝোতায় এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে, যা বলল সামান্তা শারমিন। এদিকে ঢাকা ১৭ আসনে নির্বাচন করবেন তারেক রহমান। এরপরই থাকছে ইসলামী আন্দোলন ও জামায়াত মাঠে নামছে বছরের শুরুতেই। সর্বশেষ থাকছে ফের শাহবাগ মোড়ে অবস্থান নিল ইনকলাব মঞ্চ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আর এই নিউজটি কে কোথা থেকে দেখছেন তা এখনই কমেন্টে জানিয়ে দিন, এবং এরকম নিত্য নতুন খবরের আপডেট পেতে এখনই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। শুরুতেই থাকছে জামায়াতের সঙ্গে সমঝোতায় এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে, যা বলল সামান্তা শারমিন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে সমঝোতায় গেলে এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। রোববার ২৮ ডিসেম্বর সকালে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। সামান্তা শারমিন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্ভরযোগ্য মিত্র না, তার রাজনৈতিক অবস্থান বা দর্শন সহ কোনো সহযোগিতা বা সমঝোতায় যাওয়া এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে বলে আমি মনে করি। তিনি বলেন, সম্প্রতি রাজনৈতিক জোট প্রসঙ্গে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল নেতারা মন্তব্য করেছিলেন, জামায়াতের জুলাইয়ের স্পিরিট বাংলাদেশের নিয়ে পরিকল্পনা নিয়ে একমত হলে জামায়াতের সঙ্গে জোট করতে আসতে পারে যে কোনো দল। সামান্তা শারমিন আরও বলেন, জাতীয় নাগরিক পার্টির এতদিনের অবস্থান, তার মূলনীতি রাষ্ট্রকল্প জামায়াত থেকে সম্পূর্ণ আলাদা। বিচার সংস্কার ও গণপরিষদ নির্বাচন তথা সেকেন্ড রিপাবলিককে কেন্দ্র করে গড়ে ওঠা দল এনসিপি। ফলে এই তিনটি বিষয়ে অভিন্ন অবস্থান যে কোনো রাজনৈতিক মিত্রতার পূর্বশর্ত। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বলেন, আমার বর্তমান অবস্থান পার্টির গত ১.৫ বছরের অবস্থানের সাথে সামঞ্জস্যপূর্ণ। নিম্নকক্ষে পিয়ার আওয়াজ তুলে সংস্কারকে ব্যাহত করায় লিপ্ত হয়েছিল জামায়াত। ফলত এনসিপির আহ্বায়ক বলেছিলেন, যারা সংস্কারের পক্ষে নয় তাদের জোটও সম্ভব নয়। তাই জুলাই পদযাত্রার পর থেকে ৩০০ আসনে একক প্রার্থী দেওয়ার ঘোষণা দেওয়া হয়। আহ্বায়ক সহ একাধিক বরাতে স্বতন্ত্রভাবে নির্বাচন করবে এনসিপি, এই মর্মে সারা দেশ থেকে প্রার্থীদের আহ্বান করা হয়। সবশেষ তিনি বলেন, জামায়াতের সঙ্গে জোট করার সমস্যাসমূহ তুলে ধরা মানেই বিএনপির পক্ষে অবস্থান বোঝা না, বরং বিভিন্ন বিষয়ে এতদিন ধরে প্রকাশিত এবং নানান মহলে প্রশংসিত এনসিপির অবস্থান আমি সঠিক মনে করি ও নিজেকে এই আদর্শের সৈনিক মনে করি। বিএনপি জামায়াতের যে কোনোটির সঙ্গে জোট এনসিপির সাংগঠনিক ও রাজনৈতিক পলিসি থেকে সরে গিয়ে তৈরি হচ্ছে। এদিকে ঢাকা ১৭ আসনে নির্বাচন করবেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা ১৭ সংসদীয় আসন থেকে নির্বাচন করবেন। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ.বি.এম. আব্দুস সাত্তার আজ সকাল ১১টা ১০ মিনিটের দিকে সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। রোববার ২৮ ডিসেম্বর বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। বিএনপি সূত্রে জানা গেছে, সম্প্রতি তারেক রহমান দেশে ফেরার পর ঢাকা ১৭ আসনের ভোটার হওয়ার জন্য আবেদন করেন। এরই মধ্যে বিএনপির জ্যেষ্ঠ নেতারা তাকে ঢাকা ১৭ আসন থেকে নির্বাচন করার জন্য অনুরোধ জানান। দলীয় নেতাদের অনুরোধ ও রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে ঢাকা ১৭ আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নেন তারেক রহমান। এদিকে তারেক রহমান ঢাকা ১৭ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়ায় এ আসনটি ছেড়ে দেওয়ার ঘোষণা দেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। তিনি ভোলা ১ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। এরপরই থাকছে ইসলামী আন্দোলন ও জামায়াত মাঠে নামছে বছরের শুরুতেই। আসছে নতুন বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই রাজধানীতে বড় ধরনের সমাবেশের ঘোষণা দিয়েছে দেশের প্রভাবশালী দুই ইসলামী দল, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। এরই মধ্যে সমাবেশ সফলে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে দল দুটি। দায়িত্বপ্রাপ্ত নেতারা প্রস্তুতি সভা করে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন।
দল দুটির শীর্ষ নেতারা জানিয়েছেন তারা আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে অনুষ্ঠেয় সমাবেশ থেকে দেশবাসীকে নতুন বার্তা দিতে চান। বিশেষ করে ইনকিলাব মঞ্চের মুখপত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচার, সব অবৈধ অস্ত্র উদ্ধার এবং সর্বস্তরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার বার্তা দেওয়া হবে। ঢাকা মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, সমাবেশের অনুমতি ও নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। জনভোগান্তি কমাতে ছুটির দিন বা বিশেষ সময়কে গুরুত্ব দেওয়া হতে পারে। এদিকে ২০২৪ সালের ৫ই অগাস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর এই সমাবেশগুলোকে কেন্দ্র করে জনমনে বিশেষ কৌতূহল সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, জানুয়ারির প্রথম সপ্তাহেই উত্তপ্ত থাকবে রাজনীতির মাঠ। সব দলই চায় রাজপথে সুশৃঙ্খল এবং বিশাল উপস্থিতির মাধ্যমে জাতীয় রাজনীতিতে নিজেদের অপরিহার্যতা জানান দিতে। দুই ইসলামী দলের এই মহাসমাবেশকে রাজনীতির মাঠে শক্তি প্রদর্শন হিসাবেও দেখছেন সংশ্লিষ্টরা। গত সেপ্টেম্বর থেকে অভিন্ন কয়েকটি দাবিতে যুগপথভাবে আন্দোলন শুরু করে জামায়াতে ইসলামী সহ সমমনা ৮টি দল। অন্য দলগুলোর মধ্যে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস এবং খেলাফত মজলিস। সর্বশেষ নভেম্বরে বিভাগীয় পর্যায়ে সমাবেশ করেছে ৮টি দল। এখন আবারও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে অনুষ্ঠিত হওয়া গণভোটে হ্যাঁয়ের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে ৩১শে ডিসেম্বর পর্যন্ত নতুন কর্মসূচি ঘোষণা করেছে দলগুলো। এরপরও আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। ৩ জানুয়ারি জামায়াতের মহাসমাবেশ। দলটির কয়েকজন দায়িত্বশীল নেতা কালবেলাকে বলেন, দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতে সামাজিক উদ্বুদ্ধকরণ কর্মসূচি উপলক্ষে ৩ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। ওই দিন দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের মানিক মিয়া অ্যাভিনিউতে মহাসমাবেশ হবে। দলের আমির ডাক্তার শফিকুর রহমান সহ কেন্দ্রীয় ও সিনিয়র নেতারা উপস্থিত থেকে বক্তব্য দেবেন। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম কালবেলাকে বলেন, মহাসমাবেশে ওসমান হাদি হত্যার বিচার, নির্বাচনের আগেই অবৈধ অস্ত্র উদ্ধার এবং সর্বস্তরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানানো হবে। মহাসমাবেশ সফলের লক্ষ্যে গত বৃহস্পতি ও শুক্রবার পৃথকভাবে মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির প্রস্তুতিমূলক সভা হয়েছে। বৃহস্পতিবার সকালে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির প্রস্তুতিমূলক সভায় সংগঠনের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কমিটির অন্য সদস্যরা। ৯ জানুয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ। জামায়াতের সমাবেশের ঠিক ৬ দিন পর ৯ জানুয়ারি বৃহস্পতিবার রাজধানীতে মহাসমাবেশের ডাক দিয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই দলের সমাবেশের দাবিও অভিন্ন। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ কালবেলাকে বলেন, গত বৃহস্পতিবারের বৈঠকে সম্মানিত পীর সাহেব চরমোনাই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ওসমান হাদি হত্যার সঙ্গে সম্পৃক্ত অপরাধীদের এখনও আইনের আওতায় আনতে না পারার ব্যর্থতা নিয়ে উষ্মা প্রকাশ করেন। একই সঙ্গে আগামী ৯ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করার সিদ্ধান্ত নেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। সর্বশেষ থাকছে, ফের শাহবাগ মোড়ে অবস্থান নিল ইনকিলাব মঞ্চ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য কিছুটা সময় শাহবাগ মোড় থেকে সরে গিয়ে আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থানের পর আবার শাহবাগ মোড়ে এসে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা ছাড়ার পরপরই ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীরা আবারও শাহবাগ মোড়ে চলে আসেন। আজ শনিবার বেলা ১:১ থেকে তারা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে স্লোগানে শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবি করছেন। এদিন সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে আসা উপলক্ষে শাহবাগ মোড় ছেড়ে দেয় ইনকিলাব মঞ্চ। শাহবাগ থেকে অবরোধ সরিয়ে নিয়ে আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান করে তারা। ইনকিলাব মঞ্চ জানায়, আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ ওসমান হাদির কবর জিয়ারত উপলক্ষে ইনকিলাব মঞ্চ শাহবাগ মোড় থেকে ডান দিকে আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান নিয়েছে।
ঠিক দুপুর 12টায় পুনরায় শাহবাগ মোড়ে শহীদ হাদি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হবে। বিচার আদায়ের দাবিতে সারা দেশের জনতাকে শহীদ হাদি চত্বরে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হচ্ছে। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ইনকেলাব মঞ্চ গতকাল শুক্রবার সারা রাত শাহবাগে অবস্থান করেছেন।